ওকে। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের ক্লাসটা আবার রিস্টার্ট করলাম। ও, এখানে তো আমার ভাইয়া পিডিএফটা নিয়ে এক সেকেন্ড। দেখুন। হ্যাঁ, আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। এখনই এটা ডাউনলোড হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব রেকর্ড হচ্ছে। ওকে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে। আমরা পড়ছিলাম হচ্ছে 2 নাম্বার পয়েন্ট পর্যন্ত, ঠিক আছে? 2 নাম্বার পয়েন্ট পর্যন্ত পড়ছিলাম যে ফার্স্ট ডিএনএ, ঠিক আছে? ফার্স্ট ডিএনএ অনুপ্রবেশ। হ্যাঁ, জাস্ট কি প্রবেশ করবে? ভাইরাস থেকে ব্যাকটেরিয়ার মধ্যে জাস্ট ডিএনএ প্রবেশ করবে। আবার বলতেছি, ভাইরাস যে ব্যাকটেরিয়াকে আক্রমণ করলো, এখন ভাইরাস থেকে ব্যাকটেরিয়ার মধ্যে কি প্রবেশ করবে? জাস্ট ডিএনএ। জাস্ট ডিএনএ। ঠিক আছে, আমরা যদি চিত্রে দেখি, এই যে চিত্রতে ওইখানে জাস্ট স্পষ্ট দেখা যাচ্ছে 1 নাম্বার ধাপে কি হইলো। ব্যাকটেরিয়া, সরি, ভাইরাসটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করলো। হ্যাঁ, আক্রমণ করার পরে 2 নাম্বার ধাপে কি হইলো? 2 নাম্বার ধাপে দেখো, ডিএনএ অণুটা ভিতরে প্রবেশ করলো, এই ডিএনএ অণুটা। ঠিক আছে, ব্যাকটেরিয়া ভাইরাসের ভিতর যে ডিএনএটা থাকে ওইটা ব্যাকটেরিয়ার ভিতর প্রবেশ করলো। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ধাপ। ঠিক আছে, দেন 3 নাম্বার ধাপ দেখি আমরা। 3 নাম্বার ধাপে কি বলা হয়েছে? 3 নাম্বার ধাপে বলা হয়েছে প্রতিলিপন। ঠিক আছে, বা রেপ্লিকেশন। হ্যাঁ, এখন এই 3 নাম্বার ধাপে কি হয়? 3 নাম্বার ধাপে হচ্ছে আমাদের রেপ্লিকেশন বা প্রতিলিপন হয়। মানে কি? মানে হচ্ছে আমাদের, এই যে এখানে আমাদের কি হয়? এখানে হচ্ছে আমাদের ডিএনএ নিউক্লিওটাইড হয়ে, জাস্ট এইটা আমার করো, যে নিজের ইচ্ছা মতো নতুন ফার্স্ট ডিএনএ প্রতিলিপন করে নেয়। ঠিক আছে, এই লাইনটাই হচ্ছে আসল। ঠিক আছে, যে ডিএনএটা যে ভিতরে প্রবেশ করলো, ভাইরাস থেকে ব্যাকটেরিয়ার ভিতরে যে ডিএনএটা প্রবেশ করলো, দেন ওই ডিএনএটা হচ্ছে প্রতিলিপন হয়, মানে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এরকম। ঠিক আছে, এরকম হচ্ছে প্রতিলিপন হয়। হ্যাঁ, এরকম হচ্ছে প্রতিলিপন হয়। আরেকটা এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, সেটা হচ্ছে ইকোলি।
ডিএনএ কে খন্ড বিখন্ড করে, হ্যাঁ, ইকোলি ডিএনএ কে খন্ড বিখন্ড করে নষ্ট করে দেয়। আচ্ছা, ইকোলি মানে কি? ইকোলি হচ্ছে যে এখানে যে ব্যাকটেরিয়াটা আছে ওইটার নাম, ঠিক আছে? এই যে এখানে যে ব্যাকটেরিয়াটা আমরা দেখতে পাচ্ছি না, এই ব্যাকটেরিয়াটার নামই হচ্ছে ইকোলি ব্যাকটেরিয়া। হ্যাঁ, ভাইরাসটা যে ব্যাকটেরিয়াকে আক্রমণ করলো, এই ব্যাকটেরিয়ার নামই হচ্ছে ইকোলি ব্যাকটেরিয়া। আচ্ছা, তাহলে আমরা 3 নাম্বার ধাপে কি পড়লাম? 3 নাম্বার ধাপে দুইটা মেজর জিনিস হয়। 3 নাম্বার ধাপে কয়টা মেজর জিনিস হয়? দুইটা। 1 নাম্বারে হচ্ছে আমাদের ওই যে ভাইরাস থেকে ব্যাকটেরিয়ার মধ্যে যে ডিএনএটা প্রবেশ করলো, ওই ডিএনএটা ব্যাকটেরিয়ার ডিএনএ কে খন্ড বিখন্ড করে দেয়। ঠিক আছে, যদি আমরা এই চিত্রের দিকে একটু খেয়াল করে দেখো, এই যে এটা হচ্ছে আমাদের কার ডিএনএ, এটা ফার্স্ট ডিএনএ। ফার্স্ট ডিএনএ মানে কি? ফার্স্ট ডিএনএ মানে হচ্ছে ভাইরাসের ডিএনএ, ভাইরাসের ডিএনএ। আর এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার ডিএনএ। যে এখানে যে গোল, এই যে গোল অংশটা দেখতে পাচ্ছ, এটা কার ডিএনএ? এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ। তো এখানে আমাদের কি হয়, ভাইরাসের এই ডিএনএটা ঢুকার সাথে সাথে এইটা আমাদের ব্যাকটেরিয়ার ডিএনএটাকে খন্ড বিখন্ড করে দেয়। দেখছো, এখান থেকে এখানে কিন্তু খন্ড বিখন্ড হয়ে গেছে, বুঝছো? তো এটাই হচ্ছে ওই 3 নাম্বার ধাপে লিখলো যে ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএটা খন্ড বিখন্ড হয়ে যায়, ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএটা খন্ড বিখন্ড হয়ে যায়। এবং আরো একটা কথা লিখছে, সেটা হচ্ছে ফার্স্ট ডিএনএ মানে ভাইরাসের ডিএনএ সংখ্যা বৃদ্ধি হয়, মানে প্রতিলিপন হয়। দেখছো, এই দেখো, একটা ডিএনএ থেকে চারটা ডিএনএ সৃষ্টি হয়েছে, একটা ডিএনএ থেকে চারটা ডিএনএ সৃষ্টি হয়েছে। মানে কি? মানে হচ্ছে ভাইরাসের ডিএনএ এর প্রতিলিপন বা রেপ্লিকেশন হয়েছে। তো এখানে দুইটা মেজর জিনিস পড়লাম। 1 নাম্বারে হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএটা ধ্বংস হয়ে যায়, 2 নাম্বারে হচ্ছে ভাইরাসের ডিএনএটা প্রতিলিপন হয়, রেপ্লিকেশন হয়, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এমন হয়। আশা করি এই পয়েন্টটা সবাই বুঝতে পারছো, যে এই যে ইকুয়ালি ডিএনএ আচ্ছা, খন্ড বিখন্ড করে নষ্ট করে দেয়। এবং হ্যাঁ, হ্যাঁ, বলো। হ্যালো, টি টু ব্যাকটেরিয়া ফার্স্টটাকে সিকিউর জন্য আসে। ও, যেটা এটা, জি ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, তুমি মেবি ফার্স্ট পার্টটা মিস করছো অবশ্যই। দেখো, সেখানে সিকিউ বড় করে লিখাই আছে। টি টু ব্যাকটেরিওফাজের গঠন আমাদের সিকিউর জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। তুমি একটু ফার্স্ট পার্টের রেকর্ডস করছি, রেকর্ডটা দিয়ে দেবো না, একটু দেখে নিও। দেখো, এই যে আমাদের এটাই হচ্ছে আমাদের এবং এখানে আমাদের চিত্র আঁকতে হয় একটা, এই যে ডান পাশের যে চিত্রটা ওইটা আঁকতে বলছিলাম। যদি দুইটা চিত্রই আঁকতে পারো ভালো, ঠিক আছে। এবং আমাদের এই টি টু ব্যাকটেরিওফাজের গঠন চিত্র সহ অবশ্যই ইম্পর্টেন্ট ফর সিকিউ। হ্যাঁ, আর এখন আমরা কি পড়তেছি? এখন আমরা পড়তেছি হচ্ছে কিভাবে টি টু ভাইরাস, হ্যাঁ, ওই টি টু ভাইরাসটা কিভাবে সংখ্যা বৃদ্ধি করে। সংখ্যা বৃদ্ধি করে দুইটা প্রক্রিয়া, একটা হচ্ছে আমাদের লাইটিক চক্র এবং আরেকটা হচ্ছে আমাদের লাইসোজেনিক চক্র। ঠিক আছে, লাইটিক চক্র আর একটা লাইসোজেনিক চক্র। তো আমি বলছিলাম লাইটিক চক্রটা সিকিউর জন্য মেইনলি ইম্পর্টেন্ট। তো আমরা প্রথম পড়তেছি হচ্ছে লাইটিক চক্র নিয়ে। ঠিক আছে, প্রথম পড়তেছি আমরা কোন চক্র নিয়ে? লাইটিক চক্র নিয়ে। আচ্ছা, সো লাইটিক চক্রে তাহলে আমরা 3 নাম্বার ধাপে কি পাইলাম? প্রতিলিপন। হ্যাঁ, এখানে কি হয়, ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করলো, দেন ব্যাকটেরিয়ার নিজস্ব যে ডিএনএটা আছে ওইটা হচ্ছে আমাদের খন্ড বিখন্ড হয়ে যায়, এবং ভাইরাসের যে ডিএনএটা আছে ওইটা আমাদের প্রতিলিপন হয় বা ডাবল হয়। ঠিক আছে, আচ্ছা, আশা করি 3 নাম্বার ধাপটা সবার ক্লিয়ার। দেন আসি 4 নাম্বার, দেহের বিভিন্ন দেহাংশ একত্রিত হওয়া। ঠিক আছে, দেহের বিভিন্ন দেহাংশ একত্রিত হওয়া। আচ্ছা, ও, এখানে আরেকটি ইম্পর্টেন্ট মেজর ইম্পর্টেন্ট লাইন বাদ পড়ছে 3 নাম্বার ধাপে। সেটা কি? সেটা হচ্ছে, দেখো, আমাদের তো ডিএনএ প্রতিলিপন হয় 3 নাম্বার ধাপে, বাট এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হয়, সেটা হচ্ছে প্রোটিন থেকে মাথা, লেজ, স্পর্শক তন্তু, স্পাইক, এগুলা তৈরি হয়। ঠিক আছে, মাথা, লেজ, স্পর্শক তন্তু, স্পাইক, এগুলা তৈরি হয় 3 নাম্বার ধাপের মধ্যে। এই যে যারা আমার ফার্স্ট পার্ট করছো, তারা বুঝতেছো যে এগুলা কি, এগুলা কিন্তু হচ্ছে টি টু ভাইরাসের গঠন। এই যে আমাদের মাথা, লেজ, স্পর্শক তন্তু, স্পাইক, এগুলা কিন্তু একটা টি টু ভাইরাস তৈরি করার জন্য বা গঠন করার জন্য প্রয়োজন, কারণ আমরা টি টু ব্যাকটেরিওফাজের মধ্যে এই গঠন গুলাই পাইছিলাম। ঠিক আছে, তো দেখো, এই যে এখানে দেখো, এই যে আমাদের এখানে কি হইলো, এখানে হচ্ছে আমাদের আহ ওই যে ব্যাকটেরিয়া ডিএনএটা যে ভিতরে প্রবেশ করলো, ওইটা হচ্ছে আমাদের রেপ্লিকেশন হইলো, একটা থেকে অনেকগুলা তৈরি হইলো। দেন দেখো, তারপর কি হয়, দেন নেক্সট ধাপে কি হয়, এখানে 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 দেখো, স্পর্শক তন্তু, লেজ, মাথা, এগুলা তৈরি হইতেছে। দেখছো, মানে সেপারেট ভাবে আর কি, খন্ড খন্ড ভাবে। স্পর্শক তন্তু, লেজ, মাথা, এগুলা হচ্ছে আমাদের চার এগুলা হচ্ছে আমাদের 3 বা 4 নাম্বার ধাপে যে এটাই হোক তৈরি হয়। ঠিক আছে, এখানেই লিখছে দেখো, এই যে প্রোটিন থেকে হেড, টেইল মানে লেজ, স্পর্শক তন্তু, এগুলো হচ্ছে আমাদের তৈরি হয়, এবং মাথার ভিতরে হচ্ছে
ডিএনএ অণুটা প্রবেশ করে। তো আমরা জানি, কারণ ডিএনএ অণুটা কই থাকবে, ডিএনএ অণুটা কিন্তু টিটু ব্যাকটেরিওফাজের মাথার মধ্যেই থাকে। যারা পড়ছো আগের ক্লাসটা, ব্যাকটেরিওফাজের গঠন পড়ছো তারা জানো। হ্যাঁ, ডিএনএটা কই থাকে, ডিএনএটা কিন্তু ভাইরাসের মাথার মধ্যেই থাকে। দেখছো এই যে মাথার মধ্যে প্রবেশ করছে, তাই না? আমাদের ডিএনএটা কিন্তু মাথার মধ্যে প্রবেশ করলো। আচ্ছা, তো আমাদের এই ধাপে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হয়, কি বললাম বলতো? এই যে প্রোটিন থেকে মাথা, লেজ, স্পর্শক তন্তু, স্পাইক, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের তৈরি হইতেছে। মাথা, লেজ, স্পর্শক তন্তু, স্পাইক, এগুলো তৈরি হইতেছে। হ্যাঁ, দেন 4 নাম্বার ধাপে, 4 নাম্বার ধাপে কি হবে? এগুলা একত্রিত হওয়া লাগবে। দেখো এগুলো তো খন্ড খন্ড ভাবে তৈরি হয়েছিল। মানে কি, একটা মানুষের, এই দেখো এটা সাপোজ একটা মানুষের মাথা, এটা একটা মানুষের পা, এটা আরেকটা মানুষের পা, তারপর এটা ওই মানুষটার হাত, এটা ওই মানুষটার হাত। কিন্তু এগুলো সব সিপারেট ভাবে, এবং এটা হচ্ছে বডি, ঠিক আছে? কিন্তু এগুলো সব সিপারেট আছে, আলাদা আছে, এগুলো এখনো জোড়া লাগেনি। তো 4 নাম্বার ধাপের কাজ হচ্ছে ওগুলা জোড়া লাগা। ঠিক আছে, ওই যে মাথা, লেজ, স্পর্শক তন্তু, স্পাইক, এগুলা যে তৈরি হইলো, এগুলো জোড়া লাগবে, জোড়া লাগে একটা সম্পূর্ণ ভাইরাস তৈরি হবে। ঠিক আছে, দেখো এই যে, এই যে এই কথাটা এখানে লিখে দেখো, কোষের অভ্যন্তরে ডিএনএটা হচ্ছে প্রোটিনের মাথার ভিতর প্রবেশ করে, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। কারণ আমরা জানি ডিএনএটা কই থাকে, ডিএনএটা কিন্তু মাথার ভিতরেই থাকে। ওকে, ডিএনএটা কই থাকে, ডিএনএটা হচ্ছে আমাদের মাথার, ডিএনএটা হচ্ছে আমাদের মাথার ভিতরেই থাকে। তো এখানে আর কি ওইটাই বললো যে ডিএনএ অণুটা ভাইরাসের মাথার ভিতর প্রবেশ করে। আচ্ছা, দেন তারপর কি হয়? তারপরে দেখো, লেজের সাথে স্পর্শকতন্তু, স্পাইক ইত্যাদি সংযুক্ত হয়, মানে জোড়া লাগে। জোড়া লাগার মাধ্যমে একটা পূর্ণাঙ্গ ব্যাকটেরিওফাজ হিসেবে আত্মপ্রকাশ করে। ব্যাকটেরিওফাজ মানে টিটু ভাইরাস। আচ্ছা, সো এই ধাপে কি হইলো, এই আলাদা আলাদা খন্ডগুলো একসাথে জোড়া লাগলো, আর কিছুই না। দেন একদম লাস্টের ধাপে কি হবে? লাস্টের ধাপে আমরা পড়ছিলাম যে সংজ্ঞার মধ্যে আমরা পড়ছিলাম, মনে আছে লাইটিক চক্রের সংজ্ঞা বা ডেফিনেশন বা সংজ্ঞার মধ্যে আমরা কি পড়ছিলাম? একটা ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকলো, ঢুকে বংশবৃদ্ধি করলো, অনেকগুলো সংখ্যা বাড়লো, দেন ব্যাকটেরিয়াকে ফাটিয়ে, ব্যাকটেরিয়ার কোষ ফাটিয়ে বাইরে বের হয়ে যাবে। তো দেখো 5 নাম্বার ধাপ ওইটাই, যে নতুন ভাইরাসের মুক্তি। আচ্ছা, এখানে কি হয়? দেখো এখানে হচ্ছে প্রচুর সংখ্যক ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিওফাজ মানে কিন্তু টিটু ভাইরাস। প্রচুর সংখ্যক ব্যাকটেরিওফাজ তৈরি হওয়ার পর তা পোষক কোষের প্রাচীর বিদীর্ণ করে। পোষক কোষের প্রাচীর মানে কি? ব্যাকটেরিয়ার প্রাচীর, ঠিক আছে? মানে ব্যাকটেরিয়াকে বিদীর্ণ করে, ব্যাকটেরিয়াকে ফাটিয়ে তারপর কি হয়? নতুন সৃষ্ট ব্যাকটেরিওফাজ গুলা মুক্তভাবে বাইরে বের হয়ে আসে। ঠিক আছে, তো এখানে কোন ধাপ, কোন চিত্রটার কথা বললো বলতো? এখানে হচ্ছে আমাদের এই চিত্রটার কথা বললো। ঠিক আছে, জাস্ট এই চিত্রটার কথা বললো, যে আমাদের আমাদের যে নতুন নতুন ভাইরাস গুলা তৈরি হয়েছে, এগুলা পরে পূর্ণাঙ্গ ভাইরাস হিসেবে তৈরি হয়। দেন এইটা ব্যাকটেরিয়াকে ফাটিয়ে, এই যে দেখো ফাটাইছে, ঠিক আছে, কোষ প্রাচীর বিদীর্ণ করে ব্যাকটেরিয়াকে ফাটিয়ে বাইরে বের হয়ে যায়। আচ্ছা, তাহলে লাইটিক চক্রটা কি সবাই বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন আছে? না ভাই। ওকে, আচ্ছা, এবং লাইটিক চক্রতে কিন্তু অবশ্যই অবশ্যই যদি সিকিউতে আসে, এই চিত্রটা আঁকা লাগবে, এবং এই চিত্রটা খুবই সহজ, পানির মতো একটা চিত্র। ঠিক আছে, এই চিত্র তোমরা দেখে দেখে ট্রাই করলেই পারবা, কোনো ব্যাপারই না। জাস্ট আমি যেইভাবে পড়ালাম, 1 নাম্বার ধাপে কি হইতেছে দেখো, এই এই জাস্ট হচ্ছে এই যে, ঠিক আছে, 1 2 3 4 5 6, ছবি 6টা আছে, এটা মনে রাখলেই হবে। ছবি কয়টা আছে? ছবি আছে 6টা। দেন 6টায় যেভাবে স্ট্রাকচার এঁকে ফেলবা, 1 2 3 4, মানে 6টা হচ্ছে এভাবে আঁকবা, 5 6, ঠিক আছে, 6টাই এইভাবে এঁকে ফেলবা। দেন 6টা যা যা হয়, এখানে একটা ভাইরাস বসবে, দেন এখানে ভাইরাসের ডিএনএটা প্রবেশ করবে। দেন এখানে কি হবে? এখানে হচ্ছে ব্যাকটেরিয়া যে ডিএনএ থাকে ওইটা খন্ড খন্ড হয়ে যাবে। জাস্ট 6টা চিত্র আঁকবা, 6টা চিত্র এঁকে যেই ধাপে যা হইতেছে তা দেখাই দিবা। ঠিক আছে, আবার একটু যদি আমি ব্যাখ্যা করি চিত্রটা, দেখো 1 নাম্বার ধাপে কি হইতেছে? 1 নাম্বার ধাপে ভাইরাসটা ব্যাকটেরিয়ার দেহে সংযুক্ত হইলো, মানে ভাইরাসটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করলো। এটা হচ্ছে 1 নাম্বার ধাপ, আর কিছুই না। 2 নাম্বার ধাপে কি হবে? ভাইরাস থেকে, ভাইরাসের মধ্যে যে ডিএনএটা থাকে ওইটা ব্যাকটেরিয়ার ভিতর প্রবেশ করলো, ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়ার ভিতর প্রবেশ করলো। 3 নাম্বার ধাপে কি হবে? 3 নাম্বার ধাপে এই যে আমাদের যে ডিএনএটা আছে, এটা শয়তান, এটা ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়ার ডিএনএ কে খন্ড বিখন্ড করে দিবে। আবার বলতেছি, ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়ার ডিএনএ কে খন্ড বিখন্ড করে দিবে। দেন কি হবে? দেন হচ্ছে আমাদের ভাইরাসের যে ডিএনএ গুলা আছে ওগুলা রেপ্লিকেট হবে, রেপ্লিকেশন হবে, সংখ্যা বৃদ্ধি পাবে। হ্যাঁ, আচ্ছা, দেন হচ্ছে
তারপর কি হবে, তারপর হচ্ছে আলাদা ভাবে লেজ, মাথা, স্পর্শক তন্তু, স্পাইক এগুলো তৈরি হবে খন্ড খন্ড ভাবে, আলাদা 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 ভাবে। দেন কি হবে, দেন সব এগুলো একসাথে জোড়া লাগবে, জোড়া লেগে পূর্ণাঙ্গ ভাইরাস তৈরি হবে। ঠিক আছে, জোড়া লেগে পূর্ণাঙ্গ ভাইরাস তৈরি হওয়ার পর এরা কোষ প্রাচীর ফাটিয়ে, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ফাটিয়ে বাইরে বের হয়ে যাবে। আচ্ছা, সবার কি ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে আমরা চলে যাই। এখান থেকে আমি জাস্ট যা মার্ক করে দিচ্ছি, ঠিক আছে, ভিতরে কি ব্যাখ্যা লিখবা, আমি জাস্ট যে মেজর লাইনগুলো যে স্কাই কালার দিয়ে, ঠিক আছে, স্কাই অথবা গ্রিন কালার দিয়ে যে মার্ক করে দিচ্ছি, এই এই লাইনগুলা লিখলেই হবে, মেইন মেইন লাইনগুলা, ঠিক আছে। তো এখানে আরেকটা ইনফরমেশন আছে, দেখো, সেটা হচ্ছে আমাদের লাইটিক চক্রের মাধ্যমে 30 মিনিটে 300টি ফাজ সৃষ্টি হয়। এইটা একটু মার্ক করো, ঠিক আছে। লাইটিক চক্রের মাধ্যমে 30 মিনিটে 300টি ফাজ সৃষ্টি হয়, এটা একটু পড়তে হবে। ইক্লিপস কাল লাগবে না। আচ্ছা, শেষ আমাদের লাইটিক চক্র, ঠিক আছে, লাইটিক চক্র আমাদের শেষ। এখন আমরা পড়বো হচ্ছে লাইসোজেনিক চক্র। লাইসোজেনিক চক্রটা সিকিউর জন্য নট ইম্পর্টেন্ট, আমি ওরকম আসতে দেখি নাই, ঠিক আছে। বেশিরভাগ সিকিউতে আসলে লাইটিক চক্রটাই আছে, লাইসোজেনিক চক্রটা খুব বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তো আমরা এখন শুরু করব হচ্ছে আমাদের লাইসোজেনিক চক্র। হ্যাঁ, এখন আমরা শুরু করব হচ্ছে আমাদের লাইসোজেনিক চক্র। ওকে, সিকিউ, বুঝি নাই, আবার বলো। এটা কি সিকিউ স্টাইলে পড়বো না? না না, সিকিউর জন্য এটা এটা চাইলে স্কিপ করতে পারো, ঠিক আছে। এটা সিকিউর জন্য আসে না, সিকিউর জন্য লাইসোজেনিক চক্রটা চাইলে স্কিপ করতে পারো। হ্যাঁ, মানে আসে না তা না, মানে ইম্পর্টেন্ট অনেক কম। যদি লাইটিক চক্র ইম্পর্টেন্ট 90% হয়, এটার ইম্পর্টেন্ট হচ্ছে 10%, ঠিক আছে। তো আমরা মেজর কয়েকটা লাইন পড়ি, আসি এমসিকিউর জন্য পড়ি, যদি বাই চান্স এসে পড়ে আমরা পারবো, সমস্যা নেই। বাট দেখো, আমরা শুরু করি লাইসোজেনিক চক্র। আচ্ছা, লাইটিক চক্রের ডেফিনিশন কি বলছিলাম আমরা, মনে আছে? দেখো, ডেফিনিশন বা সংজ্ঞার মধ্যে, লাইটিক চক্রের সংজ্ঞার মধ্যে আমরা পড়ছিলাম হচ্ছে যে যে প্রক্রিয়ায় ফাজ ভাইরাস মানে টিটু ভাইরাস পোষক ব্যাকটেরিয়ার কোষে প্রবেশ করে, মানে ব্যাকটেরিয়ার কোষে প্রবেশ করলেও টিটু ভাইরাস, দেন কি হয়, ভাইরাসটা সংখ্যা বৃদ্ধি করে, ভাইরাসটা সংখ্যা বৃদ্ধি করে। তারপর তারপর কি হয়, তারপর হচ্ছে অপত্য ভাইরাস, মানে নতুন ভাইরাস গুলা পোষক দেহ মানে ব্যাকটেরিয়ার দেহ ফাটিয়ে বিদারণ ঘটিয়ে বাইরে নির্গত হয়, তাকেই বলা হইতেছে আমাদের লাইটিক চক্র, ঠিক আছে, তাকেই আমাদের বলা হইতেছে লাইটিক চক্র। তাহলে লাইসোজেনিক চক্রটা কি হবে, দেখো, লাইসোজেনিক চক্রতে, আচ্ছা, যে প্রক্রিয়ায় ফাস্ট ভাইরাস ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে, হ্যাঁ, এখানেও হচ্ছে ফাস্ট ভাইরাস মানে টিটু ভাইরাস প্রথম ব্যাকটেরিয়ার কোষে প্রবেশ করে, ঠিক আছে, ওকে, মানলাম। কিন্তু এখানে একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে ভাইরাল ডিএনএ মানে ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়া ডিএনএ অণুর সাথে সংযুক্ত হয়ে একত্রিত হয়ে রেপ্লিকেট করে, ঠিক আছে। মানে আমরা যেরকম লাইটিক চক্রতে পড়ছিলাম, লাইটিক চক্রতে আমরা কি পড়ছিলাম, ভাইরাসের ডিএনএ ঢোকার পরে ব্যাকটেরিয়ার ডিএনএ গুলা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়, হ্যাঁ। কিন্তু এখানে ওইটা হয় না, এখানে এখানে ভাইরাসের ডিএনএটা প্রবেশ করে ঠিকই, তারপর বলে কি, ভাই আমি ভাই ব্যাকটেরিয়া, আমি তোমাকে পুরোপুরি ভাবে ধ্বংস করব না, আমি তোমার সাথে জোড়া লাগবো, তুমি অর্ধেক আমি অর্ধেক, দুইজন একসাথে জোড়া লেগে তারপর দুজন একসাথে আমরা রেপ্লিকেট করব বা একসাথে সংখ্যা বৃদ্ধি করব, ঠিক আছে। দেখো, এখানে ওইটাই হয়েছে, এই হচ্ছে আমাদের ভাইরাসের ডিএনএ। ওকে, দেখো, এখানে হচ্ছে এই হচ্ছে আমাদের ভাইরাসের ডিএনএ। দেন আমাদের ভাইরাসের ডিএনএটা হচ্ছে ভিতরে প্রবেশ করলো, এই যে ভাইরাসের ডিএনএটা আমাদের ভিতরে প্রবেশ করলো, ঠিক আছে, ভাইরাসের ডিএনএটা ভিতরে প্রবেশ করলো, আর এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার ডিএনএ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার ডিএনএ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার ডিএনএ। দেন এখানে কি হয়, দেখো, পরে কি হয়, ভাইরাসের ডিএনএ আর ব্যাকটেরিয়ার ডিএনএ একসাথে জোড়া লেগে যায়। হ্যাঁ, এখানে আমার তো একটু কালার করে, এই জন্য দেখাইতে পারতেছি না, যে এখানে আছে, দেখছো, ভাইরাসের ডিএনএটা আর ব্যাকটেরিয়ার ডিএনএ একসাথে জোড়া লাগে, ঠিক আছে। দেখো, এইটা যদি হয় ভাইরাসের ডিএনএ, এটা কি ভাইরাসের ডিএনএ, আর এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার ডিএনএ, কিন্তু দুইটা জোড়া লেগে এরকম একটা স্ট্রাকচার গঠন করে, বুঝছো, দুইটা একসাথে জোড়া লাগে। হ্যাঁ, ভাইরাসের ডিএনএ আর ব্যাকটেরিয়ার ডিএনএ একসাথে জোড়া লেগে একটা স্ট্রাকচার গঠন করে, এটাকে আমরা বলি প্রোফাস। হ্যাঁ, তোমাদের বইয়ে দেওয়া আছে, দেখো, ওইটাকে বলে কি, প্রোফাস। সো এখানে মেজর পার্থক্য এটাই, যে লাইটিক চক্রতে কি হয়েছিল, লাইটিক চক্রতে ভাইরাসের ডিএনএ ভিতরে প্রবেশ করছিল, হ্যাঁ, লাইটিক চক্রতে ভাইরাসের ডিএনএ ভিতরে প্রবেশ করে ব্যাকটেরিয়া ডিএনএ কে মেরে ফেলছে, খন্ড বিখন্ড করে নাই করে দিয়েছে, দেন ও একাই রাজত্ব করছে, রাজত্ব করে নিজে নিজে রেপ্লিকেশন করে নিজে নিজে ভাইরাস তৈরি করছে। বাট এখানে না, ওইটা হয় না, এখানে কি হয়, এখানে হচ্ছে
ভাইরাসে ডিএনএটা প্রবেশ করার পর ওইটা ব্যাকটেরিয়া ডিএনএ এর সাথে বন্ধুত্ব করে নেয়, বন্ধুত্ব করে দুজন একত্রিত হয়ে একটা স্ট্রাকচার গঠন করে, তাকে আমরা বলি প্রোফাস। দুজন একসাথে লেগে যায়, দেন হচ্ছে ওই ওই যে প্রোফাস তৈরি হইলো, বা অর্ধেক মানে হচ্ছে ব্যাকটেরিয়া ডিএনএ আর ভাইরাসের ডিএনএ একসাথে লেগে যে প্রোফাসটা তৈরি করলো, ওই প্রোফাসটা এখানে রেপ্লিকেশন হয়। ঠিক আছে, এইটুকুই জাস্ট। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমাদের দেখো, এখানে কিন্তু পূর্ণাঙ্গ ভাইরাস রূপে ব্যাকটেরিয়া কোষের বিদারণ বা লাইসিস ঘটিয়ে মুক্ত হয় না। এটা কথাটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা লাইটিক চক্রতে কি পাইছিলাম, ব্যাকটেরিয়াকে ফাটিয়ে ব্যাকটেরিয়া কোষের বিদারণ ঘটিয়ে বাইরে বের হয়ে যায়, কিন্তু লাইসোজেনিক চক্রতে ওই কাজটা হয় না। হ্যাঁ, মানে ব্যাকটেরিয়া কোষের বিদারণ ঘটিয়ে বা ব্যাকটেরিয়া কোষকে ফাটিয়ে যে বাইরে বের হয়ে যাবে, ওই কাজটা কিন্তু এইখানে হয় না। আমরা একটু ডিটেলস পড়ি তাহলেই আমরা বুঝবো। ঠিক আছে, আচ্ছা, লাইসোজেনিক চক্র কোন কোন ব্যাকটেরিয়া করে একটু মার্ক করো, সরি কোন কোন ভাইরাস করে। ল্যামডা ফাজ ভাইরাস, P1 ফাজ এবং M13 ফাজ, এই তিনটা মার্ক করো। যদি কোয়েশ্চেন আসে যে লাইসোজেনিক চক্র কারা করে, লাইসোজেনিক চক্র কারা করে, অ্যান্সার হচ্ছে ল্যামডা ফাজ, P1 ফাজ, M13 ফাজ। ল্যামডা ফাজ, P1 ফাজ, M13 ফাজ। ঠিক আছে, আচ্ছা। তো এখানেও সেম কথাবার্তা দেখো। প্রথম নাম্বার পয়েন্ট কি, পোষক ব্যাকটেরিয়ায় ফাস্ট ডিএনএ অনুপ্রবেশ, মানে কি ব্যাকটেরিয়ার মধ্যে ফাস্ট মানে কি, ফাস্ট মানে ভাইরাসের ডিএনএ, ফাস্ট মানে কি, ফাস্ট মানে ভাইরাসের ডিএনএ। তো ব্যাকটেরিয়ার মধ্যে ভাইরাসের ডিএনএটা প্রবেশ করলো, মানে একদম সেম লাইটিক চক্রের মতো প্রথম ধাপটাও একদম সেম। ওকে, ভিতরে আমি কিছু দাগাচ্ছি না। দেন আসি কি 2 নাম্বার ধাপ। 2 নাম্বার ধাপে কি হয়, ব্যাকটেরিয়াল ডিএনএ এর সঙ্গে ভাইরাসের ডিএনএ সংযুক্তি। একটু আগে যেটা বুঝাইলাম যে এইখানে ভাইরাসের ডিএনএ আর ব্যাকটেরিয়ার ডিএনএ একসাথে হচ্ছে জোড়া লাগে, একসাথে জোড়া লাগিয়া কোন এনজাইমের মাধ্যমে জোড়া লাগে, নিউক্লিয়েস, নিউক্লিয়েস এনজাইমের মাধ্যমে জোড়া লাগে। হ্যাঁ, নিউ সরি নিউক্লিয়াস এনজাইমের মাধ্যমে। আচ্ছা, একটা জায়গায় কেটে ফেলে, হ্যাঁ, আচ্ছা, নিউক্লিয়াস এনজাইমের মাধ্যমে হচ্ছে কাটে। ঠিক আছে, মানে দেখো এখান থেকে অর্ধেক কাটবে, এখান থেকে অর্ধেক কাটবে। ঠিক আছে, দেন অর্ধেক কাটার পর বাকি যে হাফ হাফ হয়ে গেল না, ওই হাফ হচ্ছে জোড়া লেগে যাবে, মানে এটার হাফ এটার সাথে জোড়া লেগে তৈরি হবে। এটাই আর কি বলছে, মানে পুরাটা তো একসাথে জোড়া লাগবে না, দুইটাই হচ্ছে কাটবে, একটা নির্দিষ্ট স্থানে কেটে একটার হাফ আর একটার সাথে জোড়া লাগবে। এত ডিটেলস আসলে পড়া লাগে না। আচ্ছা, দেখো, আচ্ছা, সো কাটে কোনটার মাধ্যমে, কাটে হচ্ছে নিউক্লিয়াস এনজাইমের মাধ্যমে। ঠিক আছে, কাটে হচ্ছে নিউক্লিয়াস এনজাইমের মাধ্যমে। তারপর দুইটা একসাথে আবার জোড়া লাগে, মানে ভাইরাসের ডিএনএ আর ব্যাকটেরিয়ার ডিএনএ একসাথে জোড়া লাগে কোন এনজাইমের মাধ্যমে, ইন্টিগ্রেস এনজাইমের মাধ্যমে। ঠিক আছে, ভাইরাসের ডিএনএ আর ব্যাকটেরিয়া ডিএনএ একসাথে জোড়া লাগে হচ্ছে ইন্টিগ্রেস এনজাইমের মাধ্যমে। তারপর দেখো, ব্যাকটেরিয়া ডিএনএ এর সঙ্গে ব্যাকটেরিয়া ডিএনএ এর সঙ্গে ভাইরাসের ডিএনএ, ব্যাকটেরিয়া ডিএনএ এর সঙ্গে সংযুক্ত ভাইরাস ডিএনএ কে বলা হয় প্রোফাস, মানে যেটা আমি বলছিলাম যে অর্ধেক ভাইরাসের ডিএনএ অর্ধেক ব্যাকটেরিয়ার ডিএনএ, মানে ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়া ডিএনএ এর সাথে একসাথে যুক্ত হয়ে যে গঠন বা স্ট্রাকচারটা তৈরি করে, তাকে বলা হচ্ছে প্রোফাস। ঠিক আছে, আচ্ছা, পরে এই যে এই প্রোফাস, এটা কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়, দ্বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়ে সংখ্যা বৃদ্ধি করে বা বংশ বৃদ্ধি করে। ঠিক আছে, দ্বিভাজন প্রক্রিয়ায় এটা বিভাজিত হয়। এবং একদম লাস্টে কি, লাস্টে হচ্ছে, হ্যাঁ, এখানে আর ওরকম ভাবে কিছু পড়ার নাই। ঠিক আছে, এই ছিল। আমি জাস্ট লাইসোজেনিক চক্র থেকে যা দাগাই দিলাম তা পড়লেই হবে। এবং লাইসোজেনিক চক্রের এখন যদি আমরা দুইটা পার্থক্য পড়াই তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্রের মধ্যে পার্থক্য। হ্যাঁ হ্যাঁ, এইভাবে দাগানো কেন, কিন্তু মুছেও যাচ্ছে না। আচ্ছা, লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্রের মধ্যে পার্থক্য একটু দেখো। আচ্ছা দেখো, এই লাইটিক চক্রতে কি হয়, লাইটিক চক্রতে ব্যাকটেরিয়া কোষের বিদারণ ঘটায়। হ্যাঁ, ওই যে ব্যাকটেরিয়া কোষকে ফাটিয়ে বাইরে বের হয়ে যায়। ঠিক আছে, কিন্তু লাইসোজেনিক চক্রতে কিন্তু ওইটা হয় না। লাইসোজেনিক চক্রতে, এখানে ওই কথাটা অবশ্য দেয় নাই, দাঁড়াও, হ্যাঁ এখানে কথাটা হ্যাঁ পাইছি, দেখো এই যে বিদারিত হয় না। ঠিক আছে, বিদারিত হয় না, এখানে যখন পূর্ণাঙ্গ ভাইরাস রূপে ব্যাকটেরিয়া বিদারিত হয়,
হ্যাঁ, পূর্ণাঙ্গ ভাইরাস রূপে ব্যাকটেরিয়া থেকে বিতাড়িত হয়, মানে ব্যাকটেরিয়াকে লাইসেস ঘটিয়ে বা ব্যাকটেরিয়া কোষের বিদারণ ঘটিয়ে বাইরে বের হয়ে যায়। লাইসোজেনিক চক্রতে ওইরকম হয় না, মানে ব্যাকটেরিয়ার ভিতরেই থেকে যায়। ঠিক আছে, সাপোজ এই হচ্ছে ব্যাকটেরিয়া, আর এটার মধ্যে ওই ভাইরাস গুলো আছে। এখন এটা যে ফাটিয়ে বাইরে বের হবে ওইটা আর হয় না। ঠিক আছে, এটা যে ফাটিয়ে ফাটিয়ে বাইরে বের হবে ওইটা আর হয় না, ব্যাকটেরিয়াকে ফাটিয়ে যে বাইরে বের হবে ওইটা আর হয় না। ঠিক আছে, এইটাই হচ্ছে 1 আর 2 নাম্বার পয়েন্টে লিখছে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের 1 নাম্বার পয়েন্ট আর 2 নাম্বার পয়েন্টে লিখলো। আচ্ছা, এখন তোমরা বলতে পারো ভাই চিত্রতে তো দেখাইতেছে যে লাইসিস ঘটছে। ঠিক আছে, চিত্রতে তো দেখাইতেছে এই যে চিত্রের মধ্যে কি দেখা যাচ্ছে, চিত্রের মধ্যে দেখা যাচ্ছে যে মানে বিতরণ ঘটছে, কিন্তু এইটা কিন্তু আমাদের লাইটিক চক্রের অংশ, সরি লাইসোজেনিক চক্রের অংশ না। লাইসোজেনিক চক্র আমাদের এই পর্যন্ত। হ্যাঁ, এই পর্যন্ত হচ্ছে আমাদের লাইসোজেনিক চক্র, সেটা বাদ। আমাদের লাইসোজেনিক চক্র কিন্তু হচ্ছে এই পর্যন্ত, বুঝছো? লাইসোজেনিক চক্র হচ্ছে আমাদের এই পর্যন্ত, এটা মনে রাখতে হবে। এখানে আবার ওই লাইটিক চক্রটা শুরু হচ্ছে। ঠিক আছে, তো এটা এত কিছু বোঝা লাগবে না, এটা বাদ। হ্যাঁ, আমাদের কিন্তু লাইসোজেনিক চক্র জাস্ট এই পর্যন্ত। আচ্ছা, তো এখান থেকে তো জাস্ট এমসিকিউ আসবে। লাইসোজেনিক চক্রটা অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, দেন আমরা আসি বিভিন্ন সিরিজ। আচ্ছা, লাইটিক চক্র কোন ব্যাকটেরিয়া গুলো করে? টি সিরিজ যুক্ত, মানে T2, T4, T6, মানে টি সিরিজ যুক্ত ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া গুলা লাইটিক চক্র করে। এবং লাইসোজেনিক চক্র কারা কারা করে? ল্যামডা ফাস বা ল্যামডা সিরিজ যুক্ত। ঠিক আছে, ল্যামডা সিরিজ যুক্ত ব্যাকটেরিয়া গুলা লাইসোজেনিক চক্র ঘটায়। আচ্ছা দেখো, এখানে অনেকগুলা ভাইরাস তৈরি হয়, কিন্তু এখানে মাত্র কয়টা ভাইরাস তৈরি হয়? এখানে মাত্র দুইটা। এখানে মাত্র কয়টা ভাইরাস তৈরি হয়? এখানে মাত্র দুইটা ভাইরাস তৈরি হয়। এখানে মাত্র দুইটা ভাইরাস তৈরি হয়। দেখো এখানে চিত্রটা দেখলেই বুঝতে পারছি। ঠিক আছে, চিত্রতে দেখলেও বোঝা যায় যে এই যে মাত্র দুইবার বিভাজিত হইয়া দুইটা ভাইরাস তৈরি হয়। ঠিক আছে, মাত্র দুইবার বিভাজিত হইয়া দুইটা ভাইরাস তৈরি হয়। তো এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট না সিকিউর জন্য, এটা ওইভাবে না দেখলেও চলবে। ঠিক আছে। আচ্ছা, সো আমরা পড়ছি কি, লাইটিক চক্রতে অনেকগুলা ভাইরাসের সৃষ্টি হয়, কিন্তু লাইসোজেনিক চক্রতে মাত্র দুইটার মতো মাত্র দুইটার মতো ভাইরাস তৈরি হয়। ঠিক আছে, দেন নিয়ন্ত্রণ পড়া লাগবে না। প্রোফাস, হ্যাঁ আমরা জানি প্রোফাস কই গঠন হয়। প্রোফাস গঠন মানে ব্যাকটেরিয়া ভাইরাস আর ব্যাকটেরিয়ার ডিএনএ আর ভাইরাসের ডিএনএ একসাথে লেগে যে গঠনটা তৈরি করে ওইটা কিন্তু হয় লাইসোজেনিক চক্রতে। ওইটা লাইসোজেনিক চক্রতে হয়। সো প্রোফাস গঠন হয় লাইসোজেনিক চক্রতে, লাইটিক চক্রতে হবে না। আক্রমণকারীর তীব্রতা। আচ্ছা, এখানে আক্রমণের তীব্রতা হচ্ছে, এখানে আক্রমণ তীব্র মানে এখানে ভাইরাস গুলো বেশি অ্যাগ্রেসিভ হয়ে আক্রমণ করে, মানে আক্রমণের তীব্রতা এখানে অনেক বেশি। ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে আক্রমণের তীব্রতা মৃদু। জাস্ট তীব্র আর মৃদু এইটুক মার্ক করো। ঠিক আছে, জাস্ট তীব্র আর মৃদু এইটুক মার্ক করো। ওকে, তো আজকে আমাদের তাহলে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাস থেকে আমরা ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব পড়া শুরু করব। আমাকে এখন বলো, কারো কি কোনো প্রবলেম আছে আমাদের লাইসোজেনিক চক্র আর লাইটিক চক্র নিয়ে? আচ্ছা, আগে আগে বলো, লাইসোজেনিক চক্র নিয়ে কারো কোনো প্রবলেম আছে? ভাইয়া লাইসোজেনিক চক্রে যে আপনি লাইসিসটা বাদ দিতে বললেন ওটা কি চিত্র অঙ্কনের সময় কি বাদ দিব? আচ্ছা, প্রথমত বলছি এটা সিকিউতে আসে না, সো চিত্র অঙ্কন করার প্রশ্ন এখানে অতটা আসতেছে না। ঠিক আছে, সো যদি বা এখন কোয়েশ্চেন আসতে পারে বাই চান্স, যদি এসে পড়ে, বাই চান্স এসে পড়লে হ্যাঁ বাদ দিতেই পারো। কারণ এই ওই যে আমাদের যে ভাইরাস বিদারণ ঘটাইছে এটা আবার ওই লাইটিক চক্রতে চলে গেছে। ঠিক আছে, মানে লাইসোজেনিক চক্রটা আবার ঘুরে টুরে ওই লাইটিক চক্রের সাথে জড়িত। সো এখানে আর কি ওই রিলেশন বা ওই সম্পর্কটা দেখাইছে। সো যখন চিত্র আঁকবা, ঠিক আছে, যদি সিকিউতে বাই চান্স এসে পড়ে, যদি চিত্র আঁকো, জাস্ট ওই পর্যন্ত দিলেই হবে। ঠিক আছে, এই যে জাস্ট এই পর্যন্ত। হ্যাঁ, জাস্ট এই পর্যন্ত দিলেই এনাফ। আর কোনো কোয়েশ্চেন? হুম, ঠিক আছে। ওকে, আচ্ছা আর ভাই, কারো কোনো? হ্যাঁ হ্যাঁ বলো। মধ্যে হইতেছে আপনার মানে মানে মেইন পার্থক্যটা কি? আচ্ছা, মেইন পার্থক্য হচ্ছে দুইটা। হ্যাঁ, আমি যদি আমাকে কোয়েশ্চেন করো যে মেইন পার্থক্য কি, মেইন পার্থক্য হচ্ছে দুইটা। দেখো, লাইটিক চক্রতে আমাদের ভাইরাসের ডিএনএটা যখন প্রবেশ করছিল, হ্যাঁ ভাইরাসের ডিএনএটা যখন প্রবেশ করছিল, তখন কিন্তু ব্যাকটেরিয়ার ডিএনএ, যে ভাইরাসের ডিএনএ যখন প্রবেশ করছিল, ব্যাকটেরিয়ার ডিএনএ তখন খন্ড খন্ড হইয়া ভাইঙ্গা নাই হয়ে গেছে। মানে ভাইরাসের ডিএনএ এর প্রভাবে ব্যাকটেরিয়ার যে নিজস্ব ডিএনএটা ছিল এটা ভেঙে এই যে লুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। কিন্তু কিন্তু এখানে কিন্তু আমাদের ভাইরাসের ডিএনএ এর প্রভাবে ব্যাকটেরিয়ার ডিএনএটা পুরাপুরি ভাবে ভাঙে নাই। ঠিক আছে, এখানে আমাদের কি হয়েছে, এখানে এখানে হয়েছে হচ্ছে ভাইরাসের ডিএনএটা প্রবেশ করছে, দেন ব্যাকটেরিয়াকে বলছে ভাই তোমার ডিএনএও থাক আমার ডিএনএও থাক, আসো দুজন একসাথে যুক্ত হই, একসাথে যুক্ত হইয়া বন্ধুত্ব করি, দুজন একসাথে লেগে যাই। ওই লাগাটাকে আমরা বলছিলাম প্রোফাজ।
হ্যাঁ, দুজন একসাথে লেগে তারপর হচ্ছে ওই যে প্রোফাজ তৈরি হইলো ওইটার রেপ্লিকেশন হয়। সো লাইটিক চক্রতে শুধুমাত্র ভাইরাসের ডিএনএ এর রেপ্লিকেশন হয়। লাইটিক চক্রতে শুধুমাত্র ভাইরাসের ডিএনএ রেপ্লিকেশন হয়, ব্যাকটেরিয়ার ডিএনএটা নাই হয়ে যায়। কিন্তু লাইসোজেনিক চক্রতে দুইটারই একসাথে রেপ্লিকেশন হয়, দুইটা বন্ধুত্ব করে নেই, দুইটার একসাথে রেপ্লিকেশন হয়, এটা 1 নাম্বার পার্থক্য। আর 2 নাম্বার পার্থক্য হচ্ছে লাইটিক চক্রতে বিদারণ ঘটে। এই যে লাইটিক চক্রতে কি হয়, লাইটিক চক্রতে ব্যাকটেরিয়া কোষের বিদারণ ঘটিয়ে ব্যাকটেরিয়া কোষকে ফাটিয়ে ভাইরাস গুলা বাইরে বের হয়ে যায়, ঠিক আছে। কিন্তু লাইসোজেনিক চক্রতে ওইটা হয় না। লাইসোজেনিক চক্রতে ব্যাকটেরিয়াকে যে ফাটিয়ে বাইরে বের হবে, ব্যাকটেরিয়াকে যে ফাটিয়ে বাইরে বের হবে ওইটা এখানে হয় না, এটা 2 নাম্বার পার্থক্য। আরেকটা যদি মেইন পার্থক্য বলতে চাও, আহ লাইটিক চক্রতে আমরা অনেকগুলো ভাইরাস সৃষ্টি হয়েছে পাইছিলাম, ঠিক আছে। দেখছো কতগুলা ভাইরাস, এই যে লাইটিক চক্রতে আমরা অনেকগুলা ভাইরাস সৃষ্টি হয়েছে, এই যে লাইটিক চক্রতে আমাদের এখানে অনেকগুলা ভাইরাস সৃষ্টি হয়েছে। কিন্তু লাইসোজেনিক চক্রতে মাত্র কয়টা ভাইরাসের সৃষ্টি হয় বলতো? একবার লাইসোজেনিক চক্রতে মাত্র দুইটা, মেনলি হচ্ছে আমাদের দুইটা দুইটা আহ দুইটা ভাইরাসের মতো তৈরি হয়, ঠিক আছে। এটা কিন্তু বাদ দিতে বলছিলাম, এটা এই চিত্রের মধ্যে ইনক্লুডেড না। ওকে, এখন কি বুঝতে পারছো যে কোশ্চেনটা করছিলাম? জি ভাই, বুঝতে পারছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, তো আমি আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছো। লাইসোজেনিক চক্রটা নিয়ে খুব বেশি মাথা ঘামানো লাগবে না, তোমরা জাস্ট লাইটিক চক্রটা ভালো করে পড়বা, ঠিক আছে। সিকিউর জন্য লাইটিক চক্রটা ভালো করে পড়বা। আর লাইসোজেনিক চক্রের জন্য যদি ভিতরে পড়তেও না চাও, এই পার্থক্যটা পড়লেই মোটামুটি হয়ে যায়, ঠিক আছে। লাইসোজেনিক চক্রের জন্য যে আমি যে মেজর 3টা পার্থক্য বললাম, আমি যে প্রধান 3টা পার্থক্য বললাম, ওই 3টা পার্থক্য একটু মনে রাখলেই হবে। বাকিগুলা তুমি জাস্ট এই লাইসোজেনিক চক্রের যদি লাইসোজেনিক থেকে জাস্ট সিকিউ তো আসে না, বেশি এমসিকিউ টুকটাক আসতে পারে। তো এই মেজর যে পার্থক্য 3টা, হ্যাঁ, এই 3টা পার্থক্য একটু মনে রাখলেই হবে, আর কিছু না। ওকে, তাহলে কারো কোনো প্রবলেম না থাকলে আমরা ক্লাসটা এখানে শেষ করতেছি।